তো দেখো বন্ধুরা, চলে আসলাম। এই যে হচ্ছে জিওগ্রাফি, আর এখানে তো লেখা আছে টাইম, এইগুলো তো দরকার নেই। আর এখানে আমাদের ছিল 90-তে। তো চলো এখানে দেখে নিই কোশ্চেন অ্যান্সারগুলো। তো এখানে দেখো লেখা আছে, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। যেমন দেওয়া আছে রাগি, যব, ভুট্টা, গম। তো অ্যান্সার হবে রাগি। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় আমেদাবাদ, খুশরি, কোয়াম্বাটোর, কানপুর। তো এখানে উত্তর হবে গ, খুশরি। তো দেখো 3 নম্বর প্রশ্ন, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হল NH2, NH44, NH6, NH1। তো হবে NH44। ভারতের উপগ্রহ চিহ্ন প্রকাশ করো। তো দেখো এখানে দেওয়া আছে সার্ভে অফ ইন্ডিয়া, NATMO, তারপরে আছে ইসরো, ISI। তো এখানে অ্যান্সার হবে ইসরো। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে কি বলে? সমুদ্র স্রোত, সুনামি, সমুদ্র তরঙ্গ, বান ডাকা। তো হবে বান ডাকা। তারপরে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন, ফেলে দেওয়া খাবার, বা খবরের কাগজ, প্রাণীয় বর্জ্য। তো হবে পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল লাদাখ, না লাক্ষাদ্বীপ, না দিল্লি, না পুদুচেরি। তো লাক্ষাদ্বীপ হবে অ্যান্সার। দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম গোদাবরী, তিস্তা, ব্রহ্মপুত্র, সিন্ধু। তো হবে অ্যান্সার ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল মেহগিনি, শাল, অর্জুন, পাইন। তো হবে পাইন। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলান্তর অভিকর্ষে টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, আরোহণ, সঞ্চয়। তো হবে অ্যান্সার পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় নদীর মোহনায়। মিসিসিপি, মৌসুরি, ইরাবতী, হোয়াংহো, তাইবার। অ্যান্সার হবে মিসিসিপি, মিসৌরি। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের লবণতা, অভিকর্ষণ বল। তো অ্যান্সার হবে পৃথিবীর আবর্তন। অর্ধক্ষেপণের একটি উদাহরণ হলো শিশির, স্লিট, কুয়াশা, ধোঁয়াশা। তো অ্যান্সার শিশির আর স্লিটও হতে পারে। তো এটা নিয়ে একটু কনফিউজ আছে, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার দিতেই পারো। তো আমি তো বেসিকলি শিশির দিয়েছি। ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় টাইফুন, উইলি, আর টর্নেডো, হ্যারিকেন। তো অ্যান্সার হবে হ্যারিকেন। তো এবার চলে আসলাম নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ট্রু অ্যান্ড ফলস বা লেখো। তো চলে আসি, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। এটা হবে ট্রু। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। ট্রু। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। ট্রু। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। ফলস। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়। ফলস। মরু অঞ্চলে বায়ু জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। ট্রু। হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চলে বেট নামে পরিচিত। ট্রু।
উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত? আধি নামে। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম, সেটা হবে পিক্সেল। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.65 লক্ষ কিমি হয় তখন তাকে পেরিজি অবস্থান বলে। পারমাণবিক শক্তি উপাদান কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বা পারমাণবিক বর্জ্য বলে। নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অধিভূত সূক্ষ্ম বালি ও কাদা পরিবাহিত হয়, ভাসমান। বায়ুর চাপ পরিমাণ করা হয় ব্যারোমিটারের যন্ত্রের সাহায্যে। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত বলে। তারপরেরটায় চলে আসবো, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তরে। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলো কোন উষ্ণস্রোতের প্রবাহে বরফমুক্ত থাকে? অ্যান্সার হবে নিরক্ষীয় স্রোত। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিমল নদী কোন নদীর উপদ্র? সিন্ধু নদীর। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? ঝুম। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণায় অবস্থিত? ধান। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা হল 10 লাখ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? হাফ কিমি। পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শুষ্ক প্রাকৃতিক ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে পলন শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? সমবৃষ্টিপাত রেখা। বাম সঙ্গে ডান দিকের মিল, যেমন লাদাখ। লাদাখ হবে খারদুংলা। কানালডা হবে কর্মমুক্ত বন্দর। ভিলাই হবে লৌহ ইস্পাত শিল্প। রাজস্থান হবে লুনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও কমেন্ট করে। হ্যাঁ, শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি বললাম, তো তোমরা ঝটপট মিলিয়ে নিও। তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই।